হ্যালো এভরিওয়ান, আমি পারো আর আমার সঙ্গে আছো পারো.m ইউটিউব চ্যানেলে। অনেকেই আমাকে কমেন্ট করেছো, পার্সোনালি প্রশ্ন করেছো, SMS করেছো যে আমি কোথায় আছি, কৃষুকে কোন স্কুলে ভর্তি করলাম। আজকে তোমাদের সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে, তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর কৃষুর স্কুলটা পুরো ঘুরে দেখাবো আজকেই। আমি থাকি দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে আর কৃষুকে ভর্তি করলাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এবারে তোমরা ভাবছো কৃষুকে কি হোস্টেলে দিয়ে দিলাম? না, এখনো পর্যন্ত ওকে হোস্টেলে দিইনি। তবে এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছি না ওকে হোস্টেলে দেবো নাকি এমনি স্কুলে যাবে, কারণ ও আমার একটি মাত্র সন্তান। সত্যি বলতে কি ওকে ছেড়ে থাকাটা আমার কাছে খুবই কষ্টকর হবে, তাই আমিও ওর সঙ্গে এখন হোস্টেলেই চলে এসেছি। আর হোস্টেল বলবো না তো কি বলো, বাড়ি ছেড়ে এত দূরে ঘর ভাড়া করে পড়ে আছে। এই তো হলো থাকার ব্যাপারটা। এবার কৃষুর স্কুলের সম্বন্ধে বলি। স্কুল হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ। স্কুলের এরিয়াটা দেখছো কি বিশাল বড়। এটা স্কুলের হচ্ছে ফার্স্ট মাঠ। প্রথমেই যে মাঠটা আছে সেই মাঠটায় টিফিন হলেই বাচ্চারা এরকম খেলা করে, বল নিয়ে খেলছে। আবার পিছনের দিকে আরও একটা মাঠ আছে, নিয়ে যাব। এইগুলো বাচ্চারা বসে টিফিন করছে, ওদের তখন টিফিন টাইম চলছে। আর এখানে মা শারদাকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে এই জায়গাটা। তোমাদের গেলে এমনি কেন জানি না ভালো লাগছে মায়ের সামনে দাঁড়িয়ে। আর এখানে টবে টবে কত সুন্দর ফুল চাষ করেছে দেখেছো, সেই গাঁদা গাছ একদম দূর পর্যন্ত পুরো মাঠটা সাইড সাইড করে পুরো ফুল গাছ, কত রকমের ফ্লাওয়ার লাগানো। আর এই দিকটা ধরে চলে গেলে আর একটা পিছনের দিকে মাঠ আছে, এইগুলো গার্ডেন করা আছে। বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকমের ড্রেস আছে, সেটা ক্লাস অনুযায়ী ড্রেসের ভাগটা, কারণ তোমরা অনেক রকমের ড্রেস দেখছো সেই জন্য বলে দিলাম। আর এই দিকটা স্কুলের বাচ্চারা যাতে খেলাধুলা করে, অ্যাক্টিভিটি সব কিছু জিনিসপত্র আছে। এখানে ক্রিকেট খেলছে, একটু বড় বড় ছেলেরা 9-10-এর ছেলেরা ক্রিকেট খেলছে। আর এই সাইডটা দেখো একটা ছোট্ট মতো মঞ্চ করা আছে, আর এখানে স্লিপ করা আছে, স্লিপ চড়ার জন্য বাচ্চারা। 3-4টে স্লিপ, একটা নয়, যে যেটা ইচ্ছা, মানে ভিড় হবে না এখানে। তো এখানে কাজ চলছে কিছু। আর এই দেখো বাচ্চারা এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। দেখো বাচ্চারা ব্যালেন্স রাখতে পারবে এই ধরে ধরে, এইগুলো পা দিয়ে দিয়ে, খুব সুন্দর। এটা বড়রাও করতে পারবে, কিন্তু বাচ্চাদের জন্যই করেছে স্কুলে। এখানে আর একটা জিনিস করা আছে, এই যে ময়ের মতো করে চড়তে পারবে। তারপরে আরও এই দিকটায় আছে অনেকগুলো খেলার জিনিস। এই দেখো এখানে দোলনা টাঙানো ছিল বোধহয়, খুলে দিয়েছে। এটাও একটা চড়ার জিনিস। আর এইটা কি আমি বুঝতে পারছি না, ফাঁক ফাঁক করা আছে। আর ওই দূরে দেখছো এইটা স্কুলের বাউন্ডারি, পুরো প্রাচীর দিয়ে ঘেরা, একদম বাইরে কোনো মতে কেউ যেতে পারবে না, আর বাইরে থেকেও সহজে কেউ আসতে পারবে না। পুরো এরিয়াটা বাউন্ডারি করে ঘেরা আছে, গেট আছে সামনে, গেটের পারমিশন ছাড়া ওখান থেকে বেরও হতে পারবে না বাচ্চারা, আর কেউ বাইরের কেউ ঢুকতেও পারবে না হঠাৎ। আর এখানে বাচ্চারা টিফিন টাইমে খেলছে, এরা খাওয়া দাওয়া করে নিয়ে বড়রা। আর একটু ওদিকে যাব, ওদিকে আরও একটু ভালো জিনিস হচ্ছে, একটা ইন্টারেস্টিং জিনিস। চলো এই দেখো, এটা কি বলো তো, দুটো বড় বড় কুয়ার মতো। কি তোমরা ভাবছো কুয়ো খুলছে, তাই তো? আমিও প্রথমে ভুলই ভেবেছিলাম এইরকম কিছু। না, কুয়ো নয়, এটা বড় বড় দুটো উনান হচ্ছে। হ্যাঁ, উনান। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 তারিখ, সেই 12 তারিখে এই বড় বড় দুটো উনানের মধ্যে রান্না হবে, ভোগ হবে। হ্যাঁ, অনেক মানুষজন এখানে আসবে, অনুষ্ঠান আছে বড় ধরনের, সেই অনুষ্ঠানে প্রচুর লোক হবে। এই যে এটা মঞ্চ করা আছে, একদম বাঁধানো স্টেজ মঞ্চ করা আছে। এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, স্কুলের বাচ্চারা করবে, স্বামীজিরা আসবে, মহারাজ আসবে। এই যে স্বামী বিবেকানন্দের বড় করে একটা পিকচার করে বাঁধানো হয়েছে, এই যে টবগুলো রাখা হয়েছে, ফুলের টব, কি দারুণ করে এখানে সাজানো হচ্ছে যে না দেখলে বিশ্বাস হবে না। এখানে পুরো স্কুলটাকেই সাজানো হবে, সেজে একদম রঙিন হয়ে উঠবে। আর এই যে বড় খেলার মাঠটা দেখতে পাচ্ছ, বিশাল বড়, এটা স্কুলেরই মাঠ। সামনের দিকে একটা মাঠ আছে, আবার এই পিছনের দিকে একটা মাঠ আছে। ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গার্লস স্কুল ওখানে আছে, আর এদিকে বয়েজ স্কুল আছে। আর এই যে বাচ্চাদের বসে এখানে প্র্যাকটিস করানো হচ্ছে, বাঁশি বাজাচ্ছে ওখানে কেউ একজন শিল্পী, আর ওদের প্র্যাকটিস করানো হচ্ছে এইগুলো। কৃষু যখন 4 পাস করে ওই স্কুলটা ছেড়ে দিচ্ছিল, তখনও খুব কান্নাকাটি করছিল। ছোট থেকে এত বন্ধু হয়েছিল, তো তাদেরকে ছাড়তে খুব মনে কষ্ট হচ্ছিল। আবার এসে নতুন স্কুলে নতুন বন্ধু পেয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যায়, কিন্তু পুরনো বন্ধু নতুন বন্ধু সবাই ভালো থেকো।